হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এলাম তোমাদের সঙ্গে একটা পাঁপড়ের রেসিপি নিয়ে। তো যাই হোক, আমি আলুটা আলুর ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এটা আমি করব আলুর পাঁপড়। তো তোমরা দেখবে এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও করবে। রেসিপি বলতে কি, এই আলুর পাঁপড়টা আমি বাড়িতে কিভাবে করি। তো যাই হোক, আমি আলুটা ছালগুলো ছাড়িয়ে নিয়ে আর আলুটা আমি এবার কেটে নিচ্ছি। তো এই পাঁপড়টার ডাল ভাতে বলো, মাংস ভাতে বলো, সবজিতে অসাধারণ লাগে। তো এখানে যেহেতু কেনা আলু, তো এটা আমি অল্প করে করছি আপাতত তোমাদেরকে দেখানোর জন্য। আমি কত পাতলা করেছি দেখো, এভাবে পাতলা করবে। যদি মোটা হয় তো এটা ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। আমি এভাবে করেছি ফ্রেন্ডস, তোমরা এভাবে করবে। আমার প্রত্যেকটা এক সমান হয়েছে, এই যে প্রত্যেকটা। এটা আবার মানে ফুটন্ত জলে মানে এটা সিদ্ধ করে নিতে হবে। আর আমি কোনো শসা অ্যাড করব না, শুধু লবণ দিয়ে। তো এই পাঁপড়টা আমার মা চাচিরা করে, তাই আমি এটা মায়ের রেসিপি, মা দিদিদের রেসিপি। তো আমিও প্রত্যেক বছরই করি, তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ঘরে যদি বেশি বেশি আলু থাকে বা আলুর দাম যখন কমে যাবে, তো তোমরা যদি এই রেসিপিটা করো, মানে এই আলুর পাঁপড়টা করো, তো দেখবে হয়তো মানে বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তো কেনা পাঁপড়টা যদি ঘরে না থাকে, এটা যদি ভেজে খাওয়াও তোমরা, তো তো তখন বলবে যে এটা কিসের পাঁপড়, এত টেস্টি। তো ফ্রেন্ডস, তোমরা খুব একটা আলুর পাঁপড়টা মানে মোটা করতে যাবে না। তোমরা একটু যতটা পারো, মানে যতটা মানে বটিতে ধার থাকে তো খুব ভালো হয়। তো আমি যেহেতু আমার আলু ছিল আর অফিসে রান্না করতে মোটামুটি আমার 11টা বেজে গিয়েছে এখন, তো আমি আর বেশি আলু কাটলাম না, কারণ এটা আবার না শুকোলে আবার মানে জিনিসটা খারাপ হয়ে যাবে। এই যতটা মানে কড়া রোদ্রে হয় শুকাতে, যত রোদ করা হবে তত পাঁপড়টা তাড়াতাড়ি শুকাবে, বেশি ভালো লাগে তখন। মানে হালকা রোদে এটা ভালো লাগে না। তো হালকা রোদে দিলে কি পাঁপড়টা একটু মানে কেমন একটু মানে অন্যরকম হয়ে যায়, মানে পরে খেতে ভালো লাগবে না, কালো হয়ে যায় পাঁপড়টা। আর এটাকে একদম কড়া রোদে এটাকে একদম করতে হবে, শুকাতে হবে। তো যাই হোক, তোমরা আবার আলুটা ছিলে নিয়ে শুকনো রাখতে যাবে না, কারণ আলুটা ছিলে নিয়ে তোমরা মানে আমি যেভাবে জ্বলে দিয়েছি সেভাবে দেবে। আর আমার আলুটা কত পাতলা হচ্ছে, তোমরা এভাবেই পাতলা করবে, মানে বেশি মোটা করতে যাবে না। বেশি মোটা করতে গেলে ফুলবে না আর খেতে ক্রিস্পি হবে না। অনেকে আবার সঙ্গে সঙ্গে কেটে আবার চিপস টাইপের করে, আমি ওইভাবে করবো না, অত পাতলা হবে না। আমি একটু মাঝারি টাইপের করব। এটা ভাত দিয়ে অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। তো আমার মালদাতে যাওয়া হয়নি বলে এই পাঁপড়টা নিয়ে আসা হয়নি, কারণ আমার মা, আমার বৌদি এই পাঁপড়টা আমাকে করে পাঠায়। তো এখানে আমি জল গরম করতে দিয়েছি, মানে জলটা ফুটছে, জলটা ফুটছে। আর এখানে আমার একটু জল পড়ে গিয়েছে, ছেলে পড়ে যাবে, তো জলটা একটু আমি মুছে নেব। আর এই লাল জলটা হচ্ছে বটিতে আমি মানে বিট কেটেছিলাম, তাই একটু বটির লাল জলটা বের হচ্ছে, তো আমি মুছে নিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আর
হাতে একটা চুল ধরেছে, চুলটা ছুটছে না। তো যত ধোবে তত ভালো হবে, সাদা করে ধুয়ে নিতে হবে। আর যাদের বাড়ির আলু তারা তো মানে করতেই পারো এটা, তাদের তো আলু কিনতে হবে না। আমার যেহেতু কেনা আলু, আর কলকাতাতে আলুর দাম খুব, গ্রামে যদি 4 টাকা 5 টাকা হয় তো এখানে 20 টাকা 30 টাকা হবে। তাই আমি আর একদিন অনেকটা করব তোমাদের শুধু দেখানোর জন্য। এটা আমি আজকে এডিটিং করলাম, তো যেদিন আমি বেশি করব তো সেদিনটা আমি মানে অনেকটা করব। আর এই যে সার্ফের 5 কিলো সার্ফের যে প্যাকেটটা আমার বেসিনে আছে, তো এটা আমি দিয়েছি কেন, বেসিনটা চেটচেটে হয় না, নোংরা হয়। ওটা তুলে আর একটু সার্ফ দিয়ে, গরম জল সার্ফ দিয়ে ধুয়ে নিলে মানে খুব পরিষ্কার হয়। তো আমি একবার ধুয়ে নিয়েছি, আমি আরও ধুয়ে নেব। তো আমার মনে হচ্ছে আমার গামলাটা ছোট হয়ে গেছে, আমি একটা বড় গামলা বের করি। একটু ময়লা থাকলে ফ্রেন্ডস ওটা মানে পাঁপড়টা কালো হয়ে যাবে। মানে যত পরিষ্কার জল দিয়ে ধোয়া হয় মানে তত ভালো হয়। তো আমি এটাতে করে দিয়ে দেব। এটা একটু বড় আছে ফ্রেন্ডস, কোনো কিছু মনে করবেন, আমার কাশি হয়েছে তাই ঢাউ করে আমি কাশছি। তো এরকম একটা ঝাঁঝরি লাগবে। আর এরকম এই যে আমি একটা বড় গামলা আমি নিয়েছি, এই গামলাটাতে করে আমি ধুয়ে নিলাম। আর আমি খুব তাড়াহুড়ো করছি কারণ 11:30 বেজে গিয়েছে। আমাকে আবার এটা আমাকে ফুটিয়ে সিদ্ধ করে আমাকে আবার রোদ্রে দিতে হবে ছাদে। তো এটা যদি বিকেলে তোমরা মানে স্ন্যাক হিসাবে মানে স্ন্যাক ভেবে মানে চায়ের সঙ্গেও ভেজে খেতে পারো, আর ভাত দিয়ে তো অসাধারণ, মানে বলার কিছু নেই। তো যাই হোক, এই জলটা আমি নষ্ট না করে, এই ঘরগুলোতে আমার মার্বেল বসানো হয়নি, তো আমি এগুলোতে যদি একটু ঢেলে দিই তাহলে একটু ধুলোটা কম হয়। এই ঘরগুলোতে কিছুদিনের মধ্যে মার্বেল বসে যাবে। তো আমি আর একবার ধুয়ে নিব, মানে আমি বললাম না যত ধোয়া যায় ফ্রেন্ডস তত ভালো হবে পাঁপড়টা, আর যত কম ধোয়া যাবে পাঁপড়টা তত কালো হয়ে যাবে। আর এখানে আমার যেহেতু জলটা ফুটছে, তো এখানে আমি দেব লবণ অ্যাড করে। আর ফেরিওয়ালা এসছে, আমি এই মুহূর্তে যেতে পারছি না, আমি মাইকের আওয়াজ পাচ্ছি, কারণ ফেরিওয়ালাদের কাছে মানে আমার মানে যেতে খুব মন চায়, কারণ খুব সুন্দর সুন্দর জিনিস ওরা নিয়ে আসে। আর আমি একটাকে ঘুরে যেতে দিই না, কারণ আমার সংসারের যাবতীয় জিনিস টুকিটাকি ওদের কাছে নেওয়া হয়, যা যা লাগে বা যেগুলো পুরনো হয়ে গেছে ওগুলো চেঞ্জ করে দিয়ে। আর আমার জলটা ফুটে গিয়েছে, এখানে আমি কড়াই জল গরম করতে দিয়েছিলাম, যেটা ফুটে গিয়েছে। তো যখন মানে একটু দেখবে যে সিদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। আমি বেশি যে মানে সিদ্ধ করব সেরকম না, খুব বেশি সিদ্ধ করব না, সিদ্ধ করলে ভেঙে যাবে, মানে শুকাতে দিতে অসুবিধা হবে, হাত থেকে ভেঙে ভেঙে পড়ে যাবে। তো আমি এমন আইডিয়া করে করব, মানে সিদ্ধ করব যেন মানে খেতে খারাপ না হয়। আর এই বললাম না এই পাঁপড়টা মানে কি বলছি, কেনা পাঁপড় ফেল হয়ে যায় এর কাছে।